হ্যালো সবাই, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের শরীরকে সুরক্ষিত রাখা। আমাদের দেহ আমাদের, এবং কেউই এমনভাবে এগুলি স্পর্শ করার অনুমতি নেই যা আমাদের বিভ্রান্ত, অস্বস্তিকর বা অনিরাপদ বোধ করে। প্রতিটি ব্যক্তির শরীর বিশেষ এবং কেবল তাদেরই। আমাদের শরীরের গোপনাঙ্গ আছে, আমাদের সাঁতারের পোশাক বা অন্তর্বাস দ্বারা আবৃত অংশ। এগুলি ব্যক্তিগত কারণ, এগুলি অন্যদের দেখার বা স্পর্শ করার জন্য নয়। নিরাপদ স্পর্শ হলো এমন স্পর্শ যা আমাদের যত্নশীল, খুশি বা আরামদায়ক বোধ করায়। যেমন আপনার মা বা বাবার কাছ থেকে আলিঙ্গন, বন্ধুর সাথে হাই ফাইভ, অথবা আপনি যখন কোনো দুর্দান্ত কাজ করেন তখন পিঠে চাপড় দেওয়া। নিরাপদ স্পর্শ আপনার অনুভূতিকে সম্মান করে। যদি আপনি থামুন বা না বলেন, নিরাপদ প্রাপ্তবয়স্করা শুনবে। অনিরাপদ বা অনুপযুক্ত স্পর্শ হলো এমন স্পর্শ যা আপনাকে বিভ্রান্ত, চিন্তিত বা অস্বস্তিকর বোধ করায়। আপনার গোপনাঙ্গে হয়, যদি না কোনো বাবা মা বা ডাক্তার আপনাকে পরিষ্কার বা সুস্থ থাকতে সাহায্য করছেন। গোপনে ঘটে এবং কেউ আপনাকে কাউকে না বলতে, রুক্ষ, ভীতিকর বোধ করতে বা আপনার শরীরকে আঘাত করতে বলে। অনিরাপদ স্পর্শ যে কারো কাছ থেকেও আসতে পারে, এমনকি অন্য কোনো শিশু বা আপনার পরিচিত কোনো প্রাপ্তবয়স্কের কাছ থেকেও। এজন্যই এটা জানা গুরুত্বপূর্ণ যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। যদি কেউ তোমাকে অনিরাপদ স্পর্শ দেওয়ার চেষ্টা করে, তাহলে 1. জোরে জোরে না বলো। 2. নিরাপদ কোথাও চলে যাও। 3. একজন নিরাপদ প্রাপ্তবয়স্ককে বলো যে তুমি কি ঘটেছে তা বিশ্বাস করো। নিরাপদ প্রাপ্তবয়স্করা তোমার বাবা মা, শিক্ষক, দাদা দাদি অথবা অন্য কোনো বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক হতে পারে। যদিও বলা কঠিন বা ভীতিকর মনে হয়, তবুও এটা কখনোই তোমার দোষ নয়। কথা বলার জন্য তুমি কষ্ট পাবে না। একজন নিরাপদ প্রাপ্তবয়স্ক তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে নিরাপদ রাখতে সাহায্য করবে। যদি তুমি যে প্রথম প্রাপ্তবয়স্ককে বলো, সে যদি না শোনে, তাহলে কেউ তোমাকে সাহায্য না। দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বিশ্বব্যাপী শিশুদের ক্ষমতায়নে আমাদের সাহায্য করুন।